আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সূরা আত-তাওবার ৮১ নম্বর আয়াত থেকে ৯০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। পশ্চাতে অবস্থানকারীরা আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকাতেই আনন্দবোধ করল এবং তারা তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ করতে অপছন্দ করল। আর তারা বলল, গরমের মধ্যে তোমাদের অভিযানে বের হয় না। হে রাসূল, আপনি বলুন, জাহান্নামের আগুনের চেয়েও অধিক উত্তপ্ত যদি তারা বুঝতে পারত, অতএব তারা যেন কম হাসে এবং অধিক কাঁদে, এটা তাদের কৃতকর্মের ফলস্বরূপ। অতঃপর আল্লাহ যদি আপনাকে তাদের কোনো এক দলের নিকট ফিরিয়ে নিয়ে আনেন এবং তারা অভিযানে বের হওয়ার জন্য আপনার অনুমতি প্রার্থনা করে, তখন আপনি বলবেন, তো আমার সাথে কখনো বের হবে না এবং আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাতেই পছন্দ করেছিলে, সুতরাং তোমরা পশ্চাৎবর্তীদের সাথেই বসে থাকো। তাদের মধ্যে কারো মৃত্যু হলে আপনি কখনো তার জন্য জানাজার নামাজ পড়বেন না এবং তার কবরের পাশে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং পাপাচারী অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে। বস্তুত আল্লাহ তা দ্বারা তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে চান, আর তারা কাফের থাকা অবস্থা তাদের আত্মদেহত্যাগ করবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তার রাসূলের সঙ্গী হয়ে যুদ্ধ করো। এই মর্মে যখন কোনো সূরা অবতীর্ণ হয়, তখন তাদের মধ্যে যাদের শক্তি সামর্থ্য রয়েছে তারা আপনার নিকট অব্যাহতি চায় এবং বলে, আমাদেরকে মুক্তি দিন, আমরা অবস্থানকারীদের সাথে থাকব। তারা পেছন থেকে যাওয়া লোকদের সঙ্গে অবস্থান করাকে পছন্দ করেছে এবং তাদের অন্তরসমূহে মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু রাসূল এবং যারা তার সঙ্গে ঈমান এনেছেন, তারা নিজ ধন সম্পদ ও জীবন বিসর্জন দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করেছে। তাদের জন্যই রয়েছে বহুবিধ কল্যাণ এবং তারাই সফলকাম। আল্লাহ তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত, তথায় তারা স্থায়ী হবে। এটাই বিরাট সাফল্য। আর পল্লীবাসী বেদুইনদের মধ্য হতে অজুহাত পেশকারী কিছু লোক আসলো, যাতে তাদের অনুমতি দেওয়া হয়, এবং যারা আল্লাহ ও তার রাসূলের সাথে মিথ্যা বলেছিল তারা বসে থাকলো। তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের নিকট অচিরেই যন্ত্রণাদায়ক শাস্তি পৌঁছবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।